আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন দেখবেন প্রত্যেককে আমি মুবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের জানার বিষয় হলো আযান এবং ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাবে দুরূদ শরীফ পড়া ওয়াজিব কিনা, পড়তে হবে কিনা, পড়া জরুরি কিনা। আযান এবং ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাবে দুরূদ শরীফ পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং উম্মতের যে ধারাবাহিকতা রয়েছে সাহাবী তাবেঈ তবে তাবেঈ থেকে শুরু করে কোনো জায়গায় এরকম কোনো কথা কোনো আমল আমরা পাইনি, বরঞ্চ এর বিপরীতে হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুয়াজ্জিন সাহেব যে কথাগুলো বলবে হুবহু সেই কথাগুলো তার জবাবে বলা হবে। শুধু পার্থক্য হলো এই জায়গায় যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবেন তখন তার জবাবে বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের আজানের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। ফজরের আজানে একটি অতিরিক্ত বাক্য বলতে হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর জবাব হলো সাদাকতা ওয়া বারারতা। এবং মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেন, ইকামতের সময় আরেকটি অতিরিক্ত বাক্য বলতে হয় কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ বলবেন তখন মুসল্লিয়ান ইকরাম উত্তর দিবে হলো আকামাহাল্লাহু ওয়া আদামাহা। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন, সাহাবা ইকরাম করেছেন। আমরা প্রত্যেকে আজানের জবাব দিব। আজানের জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই আমরা আজানের জবাব দিব। কোনো কিছুতে আমরা রাসূল যেটা করেন নাই সেই জায়গায় আমরা নিজের থেকে কোনো কিছু বৃদ্ধি করব না। যেমন আমরা আজকে জানলাম যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে হুবহু সেই কথাটাই বলতে হয়, সেই বাক্যটিই বলতে হয়। এর বিপরীতে এখানে দুরূদ শরীফ পড়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু হাদিসের মধ্যে এই বিষয়গুলো আসে নাই। এজন্য আমরাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে দুরূদ শরীফ আমরাও পড়ব না। এই কথাগুলো এই হাদিসটি মুসলিম শরীফের 166 নম্বর হাদিসে এই কথাগুলো বর্ণিত হয়েছে। আরও বিভিন্ন ফতোয়ার কিতাবে বর্ণিত হয়েছে। ফতোয়া আলমগীরের মধ্যে রয়েছে, আহসানুল ফতোয়া নামক যে ফতোয়ার কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যে এই কথাগুলো রয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝে শুনে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।